কুলতলির দিকে নজর রাখবো, কারণ কুলতলিতে গতকাল যে ঘটনা ঘটেছিল পুলিশকে লক্ষ্য করে গুলি চালানো হয়, কয়েক রাউন্ড গুলি চালানো হয়। সেই ঘটনাতে এবার চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। অভিযুক্ত সাদ্দাম, তার বাড়িতে তারই খোঁজে যায় পুলিশ, কিন্তু বাড়িতে গিয়ে কি দেখতে পেল পুলিশ? দেখতে পেল যে বাড়ির মধ্যেই রয়েছে একটি গোপন সুড়ঙ্গ, আর সেই সুড়ঙ্গ দিয়েই জয়নগর পর্যন্ত যাওয়া যেত। আর এই সুড়ঙ্গ এই জয়নগর পর্যন্ত যাওয়ার জন্য ব্যবহার করত অভিযুক্ত সাদ্দাম। সুড়ঙ্গের মধ্যে দিয়েই ছিল একটি খাল এবং সেখানে একটি নৌকাও থাকতো। সেই নৌকা দিয়েই এই খাল পারাপার করতো ওই সাদ্দাম। ফেরার রয়েছে এখনো পর্যন্ত সাদ্দাম, যদিও এই ঘটনায় ইতিমধ্যেই দুজন মহিলা, তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। আমরা এই মুহূর্তে সরাসরি কথা বলবো প্রিয় গোপাল, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি। প্রিয় গোপাল, গতকাল পুলিশ গিয়েছিল, তারপর যে ঘটনার সম্মুখীন হতে হলো তাদেরকে, তারপর তারা গিয়ে দেখলেন যে এই গোপন সুড়ঙ্গ রয়েছে। পুলিশ এতদিন কি বুঝতে পারেনি? একদমই, দেখো তোমাকে যেটা প্রথমে বলে রাখি যে এলাকায় সাদ্দামের বাড়ি, সেই এলাকা কিন্তু থানা থেকে অনেকটা দূরে। কিন্তু পুলিশের কথা তো বাদ, এলাকার মানুষজনও জানতো না যে সাদ্দামের বাড়ির তলে এরকম একটা সুড়ঙ্গ রয়েছে। ইতিমধ্যেই গতকাল যে পুলিশকে গুলিকাণ্ডের পরেই কিন্তু পুলিশ যখন সাদ্দামের বাড়িতে যায়, তখন তল্লাশি চালানোর সময় তার খাটের তলা থেকে এই সুড়ঙ্গ মেলে। কিন্তু যেটা জানা যাচ্ছে যে এই সুড়ঙ্গ দিয়ে কিন্তু সাদ্দাম যে খাল, ওই খাল দিয়ে কিন্তু পালিয়ে গেছে, এমনটাই অনুমান পুলিশের। এই সুড়ঙ্গর দৈর্ঘ্য আনুমানিক 5 ফিট, একদম পুরো বাড়ির তলা দিয়ে সুন্দর করে একদম সুড়ঙ্গ করা, যেখান থেকেই যাতায়াত করতে বলে পুলিশ সূত্রে জানা যাচ্ছে। এই সুড়ঙ্গের মুখে ছিল একটি গেট এবং সেই গেটে তালা, মানে এই গেট দিয়ে ক্রমশ যাতায়াত ছিল সাদ্দামের, এমনটাই পুলিশের অনুমান। কিন্তু প্রিয় গোপাল, এইখানেই তো প্রশ্ন, বিরোধীরা সেক্ষেত্রে বারবার পুলিশের ভূমিকা নিয়েই তো প্রশ্ন তুলতে শুরু করেছিল। তারা তো বলছে যে এই ধরনের যে ঘটনা ঘটেছে সেখানে সবটাই পুলিশ জানতো, পুলিশই এর নিয়ন্ত্রণেই এই সমস্ত বিষয় হয়েছে, এমনটা তো বিরোধীরা অভিযোগ করছে। পুলিশের কি বক্তব্য? পুলিশের বক্তব্য যে বারুইপুর পুলিশ জেলা যে পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি, তিনি যেটা জানিয়েছেন যে লোকের বাড়িতে কি আছে সেটা তো ঢুকে দেখা পুলিশের সম্ভব না। তো বাইরে থেকে যেটা পুলিশের কাছে অনেকদিন ধরেই খবর ছিল, সেই কারণেই কিন্তু পুলিশ গেছিল তাকে গ্রেফতার করতে। কিন্তু তখনই পুলিশের ওপর সে গুলি চালায়। ইতিমধ্যে কিন্তু পুলিশ এই ব্যাপারটা নিয়ে গোড়া তদন্ত চালাচ্ছে এবং ইতিমধ্যেই সাদ্দাম সর্দার এবং তার ভাইয়ের স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে, এমনটাই জানা যাচ্ছে পুলিশ সূত্রে। সাদ্দাম, এক্ষেত্রে প্রতিবেশীরা তারা কি বলছেন? প্রতিবেশীরা তারা কি কোনোভাবে আঁচ করেছিলেন যে এই ধরনের ঘটনার সঙ্গে সাদ্দাম যুক্ত থাকতে পারে, বা তার বাড়ির যে পিছনে এই ধরনের সুড়ঙ্গ রয়েছে, তারা কি এই বিষয়গুলো জানতেন? একদমই, যে প্রতিবেশীর কাছ থেকে যেটা জানা যাচ্ছে যে সাদ্দাম যে এই ব্যবসা করতো, সোনার ব্যবসা, প্রতিবেশীরা সেটাই জানতো যে সাদ্দাম সোনার ব্যবসা করতো। খুব অল্প দিনেই সাদ্দাম ফুলে ফেপে উঠেছিল, মানে বড় বাড়ি করে ফুলে ফেপে উঠেছিল টাকা পয়সা নিয়ে। এলাকার মানুষদের সন্দেহ হয়েছিল, কিন্তু এই সুড়ঙ্গের ব্যাপারে এলাকার মানুষজনরা কিছু জানতো না। এরকম যে একটা প্ল্যান মাফিক বাড়ি যে এই এলাকায় রয়েছে এবং সেই এলাকার সঙ্গে যেই এলাকায় বসবাস করছে যে পাড়া প্রতিবেশীরা, তারা যথেষ্ট আতঙ্কে রয়েছে এখনো পর্যন্ত, যে এরকম একটা মানুষের সঙ্গে তারা একই পাড়ায় বসবাস করত। প্রিয় গোপাল, এই ঘটনায় আমরা দেখেছি ইতিমধ্যে দুজন মহিলা, তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত ফেরার রয়েছে এই সাদ্দাম সর্দার, যে কিনা এই খাল দিয়েই পালিয়ে থাকতে পারে বলেই এমনটাই মনে করা হচ্ছে। সেক্ষেত্রে এই সাদ্দাম সর্দার কোথায় পালাতে পারে এখনো পর্যন্ত পুলিশ কি অনুমান করছে? একদম, সাদ্দাম সর্দার যে যে সুড়ঙ্গ, সে সুড়ঙ্গ কিন্তু মিশেছে একটা খালের সঙ্গে এবং সেই খাল সোজা কানেক্ট হয়েছে জয়নগরের সঙ্গে। পুলিশের প্রাথমিক অনুমান যে সে গুলি করার পরে এই সুড়ঙ্গ দিয়ে সে খালে নৌকা করে কিন্তু জয়নগর হয়ে কলকাতার আশপাশে কোথাও পালিয়ে যেতে পারে, এমনটাই পুলিশের অনুমান। কিন্তু পুলিশ ইতিমধ্যেই সব জায়গায় তার ছবি সহ তল্লাশি চালাচ্ছে, যাচ্ছে খুব শিগগিরই এই সাদ্দাম সর্দার এবং তার ভাইকে ধরা যায়। ইতিমধ্যেই তার স্ত্রী আর তার ভাইয়ের স্ত্রীকে কিন্তু গ্রেপ্তার করেছে পুলিশ। আজ তাদেরকে বারুইপুর মহকুমা আদালতে তোলা হবে। বেশ, অবশ্যই দিকে আমাদের নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায় প্রিয় গোপাল মুখোপাধ্যায়, এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি। এবং যে খবর এই মুহূর্তে আপনাদেরকে দিচ্ছি, যে কুলতলিতে যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখনো পর্যন্ত ফেরার রয়েছে অভিযুক্ত সাদ্দাম সর্দার এবং তার ভাই সাইরুল সর্দার, এবং ইতিমধ্যেই দুজনের স্ত্রীকেই গ্রেফতার করেছে পুলিশ, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। কিন্তু বাড়ির পিছনেই সেখানেই এই ধরনের সুড়ঙ্গ তৈরি করা হয়েছিল এবং সেই সুড়ঙ্গই গিয়ে মিশেছে একটি খালে, যেখানে একটি নৌকা থাকতো, জয়নগর পর্যন্ত যাওয়া
যাওয়া যেত এই খাল দিয়ে। এবং পুলিশ কিন্তু এখনো পর্যন্ত যে এমনটা অনুমান করছে যে এই খাল দিয়েই সাদ্দাম সর্দার সে পালিয়ে গিয়েছে এবং জয়নগর হয়ে তারপর ঠিক কোথায় যেতে পারে সেই নিয়ে এখনো পর্যন্ত তার খোঁজেই তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। তন্ময় বাবু, কুলতলির যে ঘটনা আপনি জানেন যে কিন্তু সেক্ষেত্রে যে নয়া তথ্য সামনে উঠে এসেছে যে এই অভিযুক্তের বাড়ির পিছনে একটি সুড়ঙ্গ ছিল। বারবার আপনারা অভিযোগ করছেন যে পুলিশের নিয়ন্ত্রণেই সমস্ত কাজ হতো, কিন্তু এই ধরনের সুড়ঙ্গ, সেখানে খাল দিয়ে পারাপার, এই কোনো বিষয়ই জানতো না পুলিশ এতদিন ধরে? সব বিষয় জানতো। পুলিশকে এমন অনেক বিষয় জানতে হয় যে বিষয়গুলোতে পুলিশকে জেনে শুনেই মুখ বন্ধ রাখতে হয়, কারণ পুলিশের কাছে সেরকম নির্দেশ থাকে। কালীঘাটের আদিগঙ্গার ধারের 35টা প্লটে হাত থেকে পুলিশ জানতো না? সারা পশ্চিম বাংলার সবাই জানে, পুলিশ জানতো না? কিন্তু পুলিশকে জেনেও চুপ করে থাকতে হবে। জয়ন্ত সিং আস্তে 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 এত বড় হয়ে গেল, পুলিশ জানতো না? পুলিশকে জেনেও চুপ করে থাকতে হবে। এই যে পশ্চিম বাংলায় 2011 উত্তরে পুলিশ নামক পেশাটাকে সবচাইতে দুর্বল, সবচাইতে অকর্মণ্য, সবচাইতে অপদার্থ প্রমাণ করার সরকারি প্রয়াস শুরু হয়েছে। সেই সরকারি প্রয়াসের অঙ্গ হচ্ছে এইগুলো যে আস্তে আস্তে পুলিশ কমে যাবে, সমাজ বিরোধীরা পাড়ার নিয়ন্ত্রক হবে, আইন রক্ষার দায় হবে তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় বেড়ে ওঠা একদল জেসিবি, একদল শেখ শাহজাহান, একদল সাদ্দাম হোসেনদের। এইটা একটা নতুন ব্যবস্থাপনা, যে ব্যবস্থাপনাটা লেস গভর্নেন্স ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত। লেস গভর্নেন্স মানে যেমন সরকার শিক্ষার দায়িত্ব থেকে সরে যাবে, স্বাস্থ্যের দায়িত্ব থেকে সরে যাবে, তেমন ভাবে মমতা ব্যানার্জি তাকে এক ধাপ এগিয়ে সরকার প্রশাসনের দায়িত্ব থেকেও সরে যাবে, আইন শৃঙ্খলার দায়িত্ব থেকেও সরে যাবে, এই পর্যায়ে নিয়ে গেছেন। তাই পুলিশের শূন্য পদে নিয়োগ করেন না, কিন্তু ক্লাবগুলোকে টাকা দেন। আরো বেশি তথ্য এরকম সাদ্দাম হোসেন ওই অঞ্চলের এইরকম কোন ক্লাব প্রতিষ্ঠান, সেটার পরিচালনার প্রধান নায়ক, এটাও বেরোবে, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন। ধন্যবাদ আপনাকে। সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনারা শুনলেন তার বক্তব্য এবং বারবার কিন্তু পুলিশের ভূমিকা নিয়েই কিন্তু প্রশ্ন তুলছেন এই মুহূর্তে তারা, বিরোধীরা বারবার পুলিশের ভূমিকা নিয়েই সরব হচ্ছে। যেখানে সাদ্দাম সর্দার সে সোনার দোকানে কাজ করত, কিন্তু তার পেছনে যে ধরনের এই কার্যকলাপে সে যুক্ত ছিল, অপরাধমূলক কার্যকলাপ, সেই সম্বন্ধে যেমন পুলিশ জানতো না, পাশাপাশি যে সুড়ঙ্গের খোঁজ মিলেছে সেই সুড়ঙ্গতেও নিয়েও কিন্তু পুলিশের কাছে কোনো রকমের কোনো তথ্য ছিল না। এবং সেই নিয়েই কিন্তু এই মুহূর্তে বিরোধীরা সুর চড়াতে শুরু করেছে যে সবটাই হতো পুলিশের নিয়ন্ত্রণে, পুলিশের ছত্রছায়াতেই এই ঘটনা ঘটেছে, এবং সেই ক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েই তারা এই মুহূর্তে প্রশ্ন তুলতে শুরু করে দিয়েছেন। সাদ্দাম সর্দার তার বাড়িতেই এই গোপন সুড়ঙ্গের খোঁজ পেয়েছে পুলিশ, এবং ভিতরে বেশ কিছু ভারী বস্তু থাকার যেমন সম্ভাবনা থাকছে, বিরোধীরা অভিযোগ করছেন যে শাসক দলের ছত্রছায়াতে এই ঘটনা। কংগ্রেস মুখপাত্র সৌম্য রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। সৌম্যবাবু, বারবার আপনারা অভিযোগ করছিলেন যে কুলতলির ঘটনা, সেখানে সম্পূর্ণভাবে পুলিশকে নিয়ন্ত্রণ করা হয় এবং পুলিশের নিয়ন্ত্রণ করেই এই ধরনের কার্যকলাপ হয়, কিন্তু সাদ্দাম সর্দার তার বাড়ির পিছনে একটি সুড়ঙ্গও ছিল, খাল ছিল, জয়নগর পর্যন্ত যাওয়া যেত। পুলিশ এই বিষয়ে কিছুই জানতো না, কি মনে হয়? কিছুই জানে না। পশ্চিমবাংলার এটাই তো মডেল। পুলিশ তখনই কিছু জানতে পারে না যখন এই অপরাধীদের মাথাটা বড় বড় নেতার সঙ্গে যুক্ত থাকে, তখন পুলিশ দেখেও দেখে না। আর সুড়ঙ্গটা খাল জয়নগর পর্যন্ত গেছে, আপনারা পুলিশ যদি খবর নিয়ে দেখায় হয়তো আরো কোনো সুড়ঙ্গ আছে, কালীঘাট আর ক্যামাক স্ট্রিট পর্যন্ত গেছে। তো ভাগ খাওয়ার লড়াই
তো ভাগ দিয়েই তো এত বড় হয়েছে। এটাই তো এগিয়ে বাংলার মডেল, এটাই তো নতুন বাংলার মডেল। এখন নতুন যুক্তি সাজাচ্ছে যে আমাদের পুলিশই ধরছে। তা পুলিশ কি 12 বছরে অন্য কোনো সরকার ছিল না ঘুমোচ্ছিল? এত এত অপরাধী, বোমা গুলি পিস্তল চারিদিকে, শাহজাহান জাহাঙ্গীর, এরা কারা? কিভাবে তৈরি হলো? এরা কাদের ছত্রছায়ায় তৈরি হলো? এই প্রশ্নের জবাব তো দিতে হবে। বাংলার পুলিশ মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি কি জবাব দেবেন? কিন্তু কেন পুলিশের এই ধরনের ভূমিকা? কেন মনে হয় যে পুলিশ সবকিছু জেনেও না জানার চেষ্টা করেছে বা এই কোনো পদক্ষেপ নেয়নি? কোনো কি চাপ? পুলিশের ঘাড়ে কটা মাথা আছে? পুলিশের ঘাড়ে কটা মাথা আছে? তৃণমূলের নেতাদের মদতে যে সমস্ত অপরাধীরা আজকে ফুলে ফেপে বড় হয়েছে, তাদের বিরুদ্ধে কোনো কাজ কারবার করতে গেলে, কিছু অ্যাকশন নিতে গেলে পুলিশকে জঙ্গলমহলে ট্রান্সফার করে দেবে, তাকে শাস্তি দিতে হবে। যে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেন আমি গুন্ডা ছাড়াই, যে রাজ্যে কালীঘাট থানা থেকে ছাড়িয়ে নিয়ে আসা হয়, যে রাজ্যে ছোট ঘটনা বলা হয় বিভিন্ন অপরাধকে, বকটুয়ের এত বড় একটা কাণ্ডর পরেও বলা হয়েছিল আনারুল কেন পুলিশ ডাকেনি। এই রাজ্যটা তো চলছে নেতা নেত্রীদের ভরসায়। তো পুলিশ প্রশাসন আর তৃণমূল এটা আলাদা কিছু নয় আজকে। ধন্যবাদ আপনাকে। কংগ্রেস নেতা সৌম্য রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো যে জানেন যে সাদ্দাম সর্দার তার বাড়িতেই গোপন সুড়ঙ্গে পুলিশের তল্লাশি, এবং এক্ষেত্রেই বিরোধীরা তারা যে অভিযোগে সরব হচ্ছেন যে শাসক দলের ছত্রছায়াতেই এই ধরনের গোপন কারবার চালাতো এই সাদ্দাম সর্দার, এবং এই যে খাল যা জয়নগর পর্যন্ত গিয়েছে সেই খাল দিয়েই মূলত সে পালিয়ে গিয়েছে। এই গোপন সুড়ঙ্গ দিয়েই এই সাদ্দাম সর্দার এবং তার ভাই তারা দুজনেই পালিয়ে গিয়েছে। এখনো পর্যন্ত ফেরার রয়েছে, তাদের খোঁজ পায়নি পুলিশ। সেক্ষেত্রে দুজনারই স্ত্রী, তাদেরকে গ্রেফতার করেছে পুলিশ। এখনো পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং গোটা যে ঘটনা সেই ঘটনাতে মূলত পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন তারা। তৃণমূল নেতা শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। শান্তনু বাবু, কুলতলির যে ঘটনা সেখানে মূলত পুলিশের ভূমিকা নিয়েই বিরোধীরা তারা সুর চড়াচ্ছেন। তারা বলছেন যে সরকার আর পুলিশ আলাদা কিছু নয়। বিরোধী মানে কারা বলছে? বিরোধীরা যদি সিপিএম হয় তাহলে তাদেরকে মনে করিয়ে দেওয়া দরকার এখানে একজনের বাড়ির নিচে সুড়ঙ্গ পাওয়া গেছে, নিশ্চয়ই সেটা সমর্থনযোগ্য নয়। পুলিশ তদন্ত করে দোষীদের চিহ্নিত করে নিশ্চিত করে শাস্তি দেবে। কিন্তু সিপিএম এর আমলে তো মাটির নিচে নরকঙ্কাল পাওয়া যেত। সুশান্ত ঘোষের মাটির নিচে নরকঙ্কাল তো আমাদের এখনো হাড়ে কাঁপুনি ধরায় সেই কথা মনে পড়লে। সেখানকার তৎকালীন পুলিশ সিপিএম এর নেতাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিতে পেরেছে? আর সিপিএম এবং কংগ্রেস মিলে বিজেপিকে অক্সিজেন দেওয়ার জন্য এখানে তৃণমূলকে দুর্বল করার চেষ্টা করে, কিন্তু সেটা করতে গিয়ে মানুষের দ্বারা প্রত্যাখ্যাত হয়েও এখনো তারা মানুষের রায়ের শিক্ষা দিচ্ছে না। এটাই দুর্ভাগ্যের বিষয়। সেই জন্য এখনো সিপিএম, কংগ্রেস এবং বিজেপি একই সুরে কথা বলে তৃণমূলকে আক্রমণ করার চেষ্টা করছে। আর তৃণমূলের প্রশাসন স্বচ্ছ এবং দক্ষ নিরপেক্ষভাবে যে কোনো ঘটনার তদন্ত করে দোষীদের চিহ্নিত করে শাস্তি দেয়, যেটা আগে বামফ্রন্টের আমলে কোনোদিন পাওয়া যায়নি, বা বিজেপি শাসিত কোনো রাজ্যে যেটা পাওয়া যায় না। ধন্যবাদ আপনাকে। তৃণমূল মুখপাত্র শান্তনু সেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন।